মানুষ ও হাতির সংঘাত কমাতে গ্রামে তৈরি হয়েছিল বিশেষ অ্যান্টি ডিপ্রেডেশন স্কোয়াড। কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে হাতি তাড়াতে ব্যবহার করা আলো ও পটকা উল্টো আতঙ্ক তৈরি করছে, ফলে বাড়ছে হাতির দুর্ঘটনা এবং মৃত্যুর আশঙ্কা। মানুষ ও হাতির সংঘাত কমানোর জন্য বিভিন্ন গ্রামে তৈরি করা হয়েছিল বিশেষ দল। এই দলগুলিকে বলা হয় অ্যান্টি ডিপ্রেডেশন স্কোয়াড। বন দপ্তরের সঙ্গে মিলেই গ্রামের মানুষ এই দলে কাজ করেন। উদ্দেশ্য ছিল হাতি গ্রামে ঢুকলে সবাই মিলে নিরাপদভাবে তাদের জঙ্গলের দিকে ফেরানো। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে এই ব্যবস্থার কিছু ক্ষেত্রে উল্টো প্রভাবও পড়ছে। গবেষকদের মতে অনেক জায়গায় হাতি তাড়াতে স্কোয়াডের সদস্যরা সার্চ লাইট, মশাল, ঢাক, ঢোল এবং পটকা ব্যবহার করেন। এই শব্দ ও আলো হাতিদের ভয় পাইয়ে দেয়, ফলে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। কিন্তু সেই সময় হাতিরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ে এবং অচেনা জায়গায় ঢুকে যায়। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিকে বলা হয় ল্যান্ডস্কেপ অফ ফিয়ার বা ভয়ের পরিবেশ। যখন হাতিরা সব দিক থেকে ভয় পায় তখন তারা নিরাপদ পথ খুঁজে পায় না। অনেক সময় তারা রেল লাইন, ব্যস্ত রাস্তা বা জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ে। এর ফলে দুর্ঘটনা বাড়তে পারে এবং হাতির মৃত্যুও বাড়তে পারে। ভারতের বহু রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা এবং ঝাড়খণ্ডে মানুষ ও হাতির সংঘাত একটি বড় সমস্যা। প্রতি বছর অনেক মানুষ এবং হাতি এই সংঘাতে মারা যায়। হাতিরা সাধারণত খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে গ্রামে চলে আসে। গবেষকদের মতে শুধু ভয় দেখিয়ে হাতি তাড়ানো দীর্ঘমেয়াদে সমাধান নয়, বরং হাতিদের চলাচলের জন্য নিরাপদ করিডোর তৈরি করা, জঙ্গলে পর্যাপ্ত খাবার রাখা এবং মানুষের বসতি এলাকায় আগাম সতর্কতা ব্যবস্থা তৈরি করা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন মানুষ ও বন্য প্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে বৈজ্ঞানিক পদ্ধতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।